টুডে মুর্শিদাবাদ চ্যানেলের পর্দায় আজ আমাদের একটি বিশেষ প্রতিবেদন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তারপর আপনার সিদ্ধান্তটি অবশ্যই জানাবেন। আজ আমরা কথা বলবো রানীনগর থানার অন্তর্গত শেখপাড়া স্কুল ফিল্ড নিয়ে। যদিও এটি কাতলামারি মিলন সংঘ ময়দান নামেই পরিচিত, তো চলুন এই ফিল্ডকে নিয়ে আজ দু চার কথা হোক। আমরা জানি মানব জীবনের অন্যতম দুটি অঙ্গ হলো পড়াশোনা, তার পাশাপাশি খেলাধুলো। পড়াশোনার প্রসঙ্গে কথা বললে প্রতিবেদন দীর্ঘ হবে, তাই আমরা বলতে চাইছি খেলার সর্বোপরি শেখপাড়ার এই স্কুল ফিল্ড নিয়ে কথা না। শেখপাড়ার নিজস্ব কোনো স্কুল ফিল্ড নেই, আর বর্তমানে শেখপাড়ার নিজস্ব একটা ফিল্ড হবে সেই আশাও করা যায় না। তাহলে পড়ে থাকলো শেখপাড়ার সেই কাতলামারি মিলন সংঘের মাঠ। প্রথমেই আমরা কৃতজ্ঞ কাতলামারির সেই সব শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের, যারা নিঃস্বার্থভাবে শেখপাড়াকে এই ফিল্ড ব্যবহার করার জন্য পথ তৈরি করে দিয়েছেন। সত্যি এই অবদান অতুলনীয়। আমরা যারা শেখপাড়াকে ভালোবাসি, আমরা যারা খেলা ভালোবাসি, আমরা যারা দিন শেষে গিয়ে শেখপাড়া ফিল্ডে গিয়ে বন্ধুদের সাথে সময় কাটাই, তারা সত্যিই কৃতজ্ঞ। আর এখান থেকেই আসছে নানান প্রশ্ন, নানান হতাশা। আজ সবকিছুই আপনাদের সাথে তুলে ধরবো, বাকিটা আপনাদের সিদ্ধান্ত। বর্তমানে শেখপাড়া স্কুল ফিল্ডের অবস্থা যাকে বলে ব্যবহারের যোগ্য না। ফিল্ডে চারিপাশে তেমন কোনো গাছ না থাকে, যে কোনো গাড়ি অবাধেই সেখানে ঢুকছে, আর দিনের পর দিন সেই মাঠটিকে নষ্ট করে চলেছে। বর্তমানে শেখপাড়ার স্থানীয় কিছু যুবক ছেলেরাও যদি চায় সেখানে ক্রিকেট কিংবা ফুটবল খেলবে, সেটাও ঠিকমতো খেলতে পারে না। চারিদিকে ধুলো আর ইতিউতি রাস্তার সমাহার, তাতে একটা খেলা চলতে পারে না। শেখপাড়া যদি একটা শরীর হয়, তবে এই শরীরের ফুসফুস শেখপাড়া স্কুল ফিল্ড, কিন্তু সেই ফুসফুস আজ জনজালে ভর্তি হচ্ছে। কারো কোনো ভ্রুক্ষেপ নেই, না আছে আমার, না আছে আপনার, না আছে যাদের মাঠ তাদের। দিন দিন শেখপাড়াবাসীর সহ্য শক্তি এতটাই বেড়ে গেছে, সব কিছু সহ্য করে নিচ্ছে, যেন প্রতিবাদের কোনো ভাষা নেই। সবাই চুপ, কেউ দেখেও দেখতে পায় না এসব। তবে আর কতদিন? চলুন না একটু চেষ্টা করা যাক, শেখপাড়া ফিল্ডটাকে নিয়ে কিছু ভাবা যাক। আমাদের পাশেই তো রামনগর ডিএন ক্লাবের মাঠ, তারা কত সুন্দর করে রাখে একটা তাদের ফিল্ডটাকে। তা দেখে আমরা একটু কি শিখতে পারি না? প্রশ্নটা আপনাদের প্রতি। এবার আসি আমাদের শেখপাড়ার রাজনৈতিক নেতৃত্ববর্গ তথা আমাদের এলাকা যে বিধানসভার অন্তর্গত কিংবা আমরা যে ব্লকের বাসিন্দা, সেসব বিধায়কদের উদ্দেশ্যে কিছু কথা। আমরা জানি হয়তো এই ভিডিও আপনাদের কাছে পৌঁছবে না, আর আমরা কোনো রাজনৈতিক সংস্থাও না, তবু আমরা শেখপাড়াবাসী আপনাদের কাছে নিঃস্বার্থভাবে অনুরোধ, একটু কি ভাবা যায় না এই ফিল্ডটিকে নিয়ে? আপনারা প্লিজ শেখপাড়া ফিল্ডটিকে ব্যবহারের যোগ্য করার আশ্বাস দিন। প্রতি বছর মেলা বসে এই ফিল্ডে, মেলা বসা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমাদের আপত্তি আছে তার পরের পরিস্থিতি নিয়ে। মেলা উঠে যাওয়ার পর নামমাত্র টাকা দিয়ে দায়সারাভাবে ফিল্ড মেরামত করা বন্ধ হোক। আপনারা কি জানেন তারপর সেখানে খেলতে গিয়ে কত অসুবিধার সম্মুখীন হতে হয়? আপনারা জানেন শেখপাড়া স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলের সামনে বসার মতো একটু সবুজ ঘাস পর্যন্ত থাকে না সেখানে। যাই হোক, আসল কথা এটাই, আমরা চাই শেখপাড়া ফিল্ডটার সংরক্ষণ হোক, কোনো স্বার্থ ছাড়াই, কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না দেখেই। আমরা আশাবাদী কাতলামারি এই ব্যাপারে নিশ্চয়ই পূর্ণ সহযোগিতা করবে। এবার দর্শকদের উদ্দেশ্যে, মূলত শেখপাড়াকে যারা ভালোবাসে তাদের উদ্দেশ্যে কিছু কথা। আসুন আমরা একজোট হই, কোনো রাজনৈতিক স্বার্থে নয়, কোনো কিছু পাওয়ার আশয় নয়। আমরা আগামী প্রজন্মকে একটা ভালো খেলার মাঠ উপহার দিতে চাই। আপনারা কি থাকবেন না? কমেন্ট করে জানান আমরা আর কি কি করতে পারি, কিভাবে এগোতে পারি। চলুন না একবার চেষ্টা করেই দেখি। আর হ্যাঁ, এরপরেও আমরা শেখপাড়ার আরেকটি জিনিসকে পরিবর্তনের জন্য পথে নামবো, অপেক্ষা করুন, খুব শীঘ্রই আসছি আমরা। রানীনগর থেকে জুলকার নাইনের রিপোর্ট, SM টিভি। মাস বা 4 মাস থেকে খেলি, তো এখানে ঘাস না থাকার ফলে আমরা পড়ে যাই বা খাম হয়ে যাই, তার জন্য আমাদেরকে বাড়ি থেকে আসতে দেয় না, বা এখানে বড় বড় লরি ঢোকে, তখন আমাদের খেলা বন্ধ করতে হয়। আমার নাম রুদ্রদীপ। আমাদের খেলতে খেলতে খেলা শুরু হতে হতে যখন আমরা খেলি, মাঝখান থেকে বাইক চলে যায়, সাইকেল চলে যায়, প্লাস আমাদের মাঠে অত ফেসিলিটি ভালো না, ঘাস টাস এবড়ো খেবড়ো আছে, প্লাস ফুটবল যারা খেলে পড়ে যায়, তাদের হাত পা কেটে যায়, তাই তাদের গার্জেন প্যারেন্টসরা পাঠায় না মাঠে। আর রাত্রেবেলা এখানে কিছু বাজে লোক আছে, নেশা টেশা করে কাঁচের বোতল আমাদের পিচে ফেলে দিয়ে পিচটাকে নষ্ট করে দেয়। তাই আমাদের মাঝে মাঝে 1 সপ্তাহ 1 মাস এরকম খেলা বন্ধ থেকে যায়। প্লাস এখানে যদি আমরা খেলি, অনেকে আবার বকে, তারপরে
খেলতে খেলতে মাঝখানে ইয়ে করে গাড়ি ঢুকে গেল, মানা করলেও মানে কেউ শোনে না, বলে এটা এটা রাস্তা, এটা খেলার জায়গা না, এরকম 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 বলে। বর্ষাতে কতটা সমস্যা হয়? বর্ষাকালে অনেক সমস্যা হয়, মাঠে এদিক ওদিক জল জমে যায়, আমাদের খেলা প্রায় 2-3 মাস বন্ধ থাকে আমাদের খেলা, মানে মাঠে পুরো জল জমে যায়। আচ্ছা, মেলা হওয়ার থাকে মানে মেলা যখন চলে যায় 3-4 মাস পর মাঠ ঠিক করে, পুরো গর্ত গর্ত থাকে, মানে অত ভালো করে ইয়ে হয় না, ঘাসগুলো কমপ্লিট। মাঠ পরিষ্কার করে? না, অনেক পরে করে ওটা। অনেক পরে করে। হ্যাঁ, মেলা চলে যাওয়ার পর 1-1 মাস পর তারপর পরিষ্কার করে। তো অনেক অনেক নোংরা থাকে, তো অত ভালোভাবে পরিষ্কার করে না। বিকল্প হিসেবে কি পাশের মাঠ সবাই চুজ করছে, রামনগরের মাঠ? হ্যাঁ হ্যাঁ, ওইসব মাঠে খেলতে চলে যাচ্ছে, আমাদের পাশের মাঠ থাকতে তাও এখানে কেউ খেলছে না, এদিক ওদিকে গিয়ে খেলছে তারা। রায়নগর ফিল্ডে চলে যাচ্ছে, রামনগর ফিল্ডে চলে যাচ্ছে, তারপরে ডেন ক্লাব চলে যাচ্ছে। কিন্তু আমাদের পাশে পাশে যাদের বাড়ি তারাও মানে এখানে খেলতে যাচ্ছে না, মাঠের ফেসিলিটি তো ভালো নেই। তারপরে মানে এবড়ো খেবড়ো আছে, কেউ যদি পড়ে যায় হাত পা ভেঙে যাওয়ার চান্স 50% চান্স আছে, আর কেটে যায় প্রায়, তাই প্যারেন্টসরা পাঠায় না তাদেরকে। আমাদের এটাই। তোমার নাম? আমার নাম অনিকেত সাহা।